ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বহু লোক একসঙ্গে জামাত করছে কিন্তু ওয়াক্ত দেরি করে, ওটা জামাতই না। তুমি একা পড়ে নিচ্ছ, এটাই জামাত। বুঝেননি মনে হয় কথাটা? ওয়াক্তটা তো গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ অপেক্ষায় থাকেন আমার কোন বান্দা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করছে। দেখবেন তাবরানী কাবীরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গেলেন, বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আউয়াল ওয়াক্তে পড়তেন সালাত। 7 জনের একটা জামাত, তারা বসে আছে মসজিদে। সে জিজ্ঞেস করছে, তোমাদেরকে কে বসা রাখছে? কেন মা আজলাসাকুম, কিসে বসা রাখছে? তখন তারা বলছে, নান্তাজিরুস সালাহ, আল্লাহর রাসূল আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলে সালাত আমরা পড়ে নেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তালামুনা মা ক্বালা রাব্বুকুম, মাযা ক্বালা রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন তোমাদেরকে নিয়ে? মানুষ কয়জন? 7 জন বা 5 জন। আল্লাহ রাসূল বলছে, তোমাদেরকে নিয়ে আল্লাহ কি বলছে জানো? তখন সাহাবীরা বলছেন যে আমরা তো জানি না কি বলছেন। আল্লাহ আরশ থেকে আমাদেরকে নিয়ে কিছু বলবেন এটা তো ভাববেই না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে বলছেন যে আমার কাছে এমন একটা ওয়াদা আছে, অঙ্গীকার আছে, এমন একটা অঙ্গীকার আমার কাছে আছে, মান হাফাজাস সালাহ, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। মানে ওয়াক্ত অনুযায়ী যে ব্যক্তি সালাত আদায় করবে, আউয়াল ওয়াক্তে যে সালাত আদায় করবে, আল্লাহর ওয়াদা তাকে কি দেবে? জান্নাত। আল্লাহ তাকে জান্নাত দান করবে। 5-7 জন লোক নিয়ে আল্লাহ কথা বলেছেন, তারা ওয়াক্ত হওয়া মাত্রই সালাত আদায় করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়লে কি বরকত আছে, কি রহমত আছে, কি প্রতিদান আছে, যদি তারা জানতো সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। কি কি আছে প্রতিদান? আল্লাহ বলছেন 148 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালি কুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। এই ফাস্তাবিকুল খায়রাত অর্থ হলো তোমরা দ্রুত সালাতটা আদায় করে নাও। আমরা তো করি না, তাখিরুস সালাত, সালাত দেরি করে পড়ি।